তো যারা এই বছর মাধ্যমিক দিলে এবং ডিসিশন নিয়েছো ক্লাস 11-এ আমি সায়েন্স নিয়ে পড়বো, বা যারা এই বছর 11-এ পড়ছো, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে উঠবে, 12-এ উঠবে, সায়েন্স নিয়ে পড়ছো, তারা কিভাবে তোমাদের পড়াশোনাটা করবে যেটা কিনা আগামী দিনে তোমার কাজে লাগে। কাজে লাগবে না সেরম পড়ে তো লাভ নেই, কিভাবে তোমার আগামী দিনে কাজে লাগে সেটা নিয়ে আমি তোমাদেরকে বলে দেবো যে সায়েন্স নিয়ে তোমরা যারা পড়াশোনা করতে চাইছো কি প্রসেসে তোমরা পড়াশোনা করবে। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা ম্যাম। আর তোমরা যারা যারা আজকে প্রথমবার দেখলে চ্যানেলটি, এই চ্যানেলে মূলত বায়োলজি পড়ানো হয়, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটানি, জুলজি, ফিজিওলজি। এছাড়াও আমাদের অনলাইন ক্লাস চলছে, দেখতে পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমাদের ক্লাস করে এবং প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করে থাকে, যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবে আমাদের ছেলেমেয়েদের রেজাল্ট রিপ্লাই রিভিউ। তোমরা যদি চাও ক্লাসে জয়েন করতে পারো, সেটা আমি শেষে বলে দিচ্ছি। এবং প্রত্যেকে ভিডিওটি লাইক করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে ডেফিনেটলি করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, যেখানে ইউটিউবের সমস্ত ক্লাস ইত্যাদি তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা থাকতে পারো। ঠিক আছে, দেখো ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেওয়া আছে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও। বা যখন আমি সময় পাই, সবসময় তো আমার ইউটিউব ক্লাস নেওয়া হয় না, আমি বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি। ঠিক আছে, এছাড়াও টিউশন ক্লাস থাকে আমার অনলাইন অফলাইন শেষ, তারপরে আমি যেটুকু যে সময় পাই আমি চেষ্টা করি দু একটা ক্লাস করানোর, সেটা ইউটিউবে থাকে। এছাড়াও বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও, ইম্পর্টেন্ট টপিক ভিডিও, কী করে পড়াশোনা করবে সব থাকে, সেগুলো তোমরা ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখন আমি বলবো কিভাবে তোমরা পড়াশোনা করবে। দেখো অনেকেই আছো যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো বা পড়বে বলে ভাবছো। দেখো যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের কিন্তু কনসেপ্টটা বুঝে খুব ভালো করে তোমাদের পড়াশোনাটা করতে হবে। যদি তুমি রেডি থাকো তাহলেই সায়েন্সে এসো। ওকে, যারা শুধু মনে করো যে হিস্ট্রি বা মানে অন্যান্য সাবজেক্টগুলোর মতো জাস্ট বই পড়ে নেবো, তাহলে হবে না। সায়েন্সে তোমার কনসেপ্ট বুঝতে হবে, তারপরে তোমার নোটস তারপর রেডি হবে। আগে কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। তুমি দেখবে বর্তমানে ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা বিভিন্ন ফিল্ডে বিএসসিতে দেখবে তারা পাশ করে বেরিয়ে আসছে, কিন্তু কোনো কনসেপ্ট কিছু থাকছে না। আমি রিসেন্ট ইন্টারভিউ নিচ্ছিলাম একজন ম্যাথ টিচারের। আমি ছাত্রছাত্রীদেরকেই তারাই দেখছিল যে, কারণ পড়বে তারা, আমি তো আর পড়বো না, পড়বে তারা, আমি জাস্ট তাকে স্যালারি দেবো। ঠিক আছে, আমি আমার কাছে রাখার জন্য আমি করেছিলাম। এবার আমি দেখছি ছাত্রছাত্রীদের যে কোশ্চেন তারা জিজ্ঞেস করছে বা যেটা তারা চাইছে সে কিন্তু করে দিতে পারছে না। ঠিক আছে, কারণ তার মধ্যে সে জাস্ট পাশ করে বেরিয়ে এসছে, নলেজটা গেইন করেনি। কি বললাম বুঝতে পারছো? দেখবে ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা জাস্ট টাই ঝুলিয়ে চলে যাচ্ছে কলেজে, কিচ্ছু শিখছে না। ওদের যদি বলে একটা পাখার লাইন করে দিতে, লাগাতে পারবে না। যদি বলে একটা গাড়ির পার্টস ঠিক করে দিতে, কোনো নলেজই নেই, কোনোদিন ওইগুলো দেখেই নি, জাস্ট টাই ঝুলিয়ে গেছে, এসছে, রিলস বানিয়েছে, হয়ে গেছে। তোমরা যদি এরকম করে পড়াশোনা করতে চাও তাহলে ওই পড়াশোনার অ্যাকচুয়াল কোনো মূল্য নেই। তোমাদের নলেজটাকে শিখে তোমরা যেটুকু শিখবে, হতে পারে একটু কম নাম্বার পাচ্ছ, বাট শিখে যদি তুমি পড়াশোনা করো ডেফিনেটলি তোমার ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, সাজেশন তো ডেফিনেটলি দরকার। তো চলো আমি কমপ্লিট তোমাদের এক্সপ্লেন করে দেবো যে কিভাবে যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো কিভাবে তোমাদের পড়াশোনাটা অ্যাকচুয়ালি করা উচিত। তো দেখো তোমাদের কিন্তু এখন পড়াশোনার যে কনসেপ্টটা, পড়াশোনার পরীক্ষার যে কনসেপ্টটা, সেটাও কিন্তু তোমাদের ভিন্ন। তো কিরম ভাবে তোমাদের এখন পড়াশোনাটা রয়েছে সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো যখন তো যারা মাধ্যমিক এই বছর দিলে, অর্থাৎ ক্লাস 11-এ উঠছো, ঠিক আছে, 11-এ উঠছো, পড়া তো তোমাদের মার্চ থেকে শুরু করতে হবে যারা সায়েন্স নিচ্ছ, নইলে সিলেবাস শেষ হবে না। ওকে, প্রতিটা সাবজেক্টের আচ্ছা দেখো ক্লাস 11-এ তোমাদের দুটো সেমিস্টার থাকবে, একটা ফার্স্ট সেমিস্টার, একটা সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বরে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বরে। ওকে, সেটা হবে শুধুমাত্র এমসিকিউ বেসিস। এবার বুঝতে পারছো তো, এমসিকিউ বেস যখন এক্সাম হবে তখন তোমাকে কতটা খুঁটিয়ে পড়তে হবে। কিভাবে পড়বে সব আমি বলে দেবো, কতটা খুঁটিয়ে তোমাকে পড়তে হবে। আর সেকেন্ড সেমিস্টার তোমাদের পরীক্ষা হবে হচ্ছে মার্চ মাসে। ঠিক আছে, এটা হচ্ছে মার্চ। ঠিক আছে, মার্চ মাসে পরীক্ষা হবে, হয়ে গেল। এবার ফার্স্ট সেম এন্ড সেকেন্ড সেম মিলিয়েই কিন্তু তোমাদের পরীক্ষার নম্বরটা হবে। ফার্স্ট সেমে তোমাদের 35-এ পরীক্ষা হবে,
এবং সেকেন্ড সেমেও তোমাদের 35 পরীক্ষা, মানে 35টা এমসিকিউ, তারপর 35 নম্বরের হচ্ছে ব্রড কোশ্চেন। ঠিক আছে, তারপর যখন তোমরা 12-এ উঠবে একই রকম ভাবে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারটা হবে হচ্ছে সেপ্টেম্বরে। যারা 12-এ উঠবে অর্থাৎ ক্লাস 12 থার্ড সেমিস্টারে যারা উঠছো তাদেরও কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষার হবে হচ্ছে থার্ড সেমিস্টার ক্লাস 12 থার্ড এমসিকিউ বেসিস পরীক্ষা হবে, সেম ভাবে 35টা এমসিকিউ। ঠিক আছে, তারপর আবার ফোর্থ সেম, সেটা হবে 2, 3, 4, 5 এই কোশ্চেন গুলো থাকবে, সেগুলোও কিন্তু 35 নম্বরের হবে, যেটা পরীক্ষা হবে মার্চ। এই দুটো মিলিয়ে হচ্ছে 11, এই ফার্স্ট সেম সেকেন্ড সেম মিলে হচ্ছে তোমাদের 11-এর পাস ফেল নির্ভর করে, পাস ফেল কিন্তু রয়েছে 11-এ। ওকে, এবং ফার্স্ট সেমিস্টারে যদি তুমি ফেল করো, সেকেন্ড সেমিস্টারে মার্চে পরীক্ষা, ফেব্রুয়ারিতে তোমার ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করতে হবে, তারপর তুমি সেকেন্ড সেমে যেতে পারবে। ওকে, নইলে যেতে পারবে না, এটা কিন্তু এখনের রুলস বা নিয়ম। আচ্ছা, এবার দেখো যারা ক্লাস 12-এ পড়ছো তাদের এই থার্ড সেমিস্টার এন্ড ফোর্থ সেমিস্টার মিলে এইচএস এর রেজাল্ট হবে। তো বুঝতেই পারছো তোমাদের সেপ্টেম্বর পরীক্ষা, তোমাদেরও যারা 12-এ উঠছো সেপ্টেম্বরে পরীক্ষা, তোমাদেরও কিন্তু মার্চ থেকে সমস্ত ব্যাচ শুরু হয়ে গেছে, ভর্তি কিন্তু অলরেডি অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার এসো কিভাবে তোমরা পড়াশোনাটা করবে। দেখো সামনে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর হচ্ছে থার্ড সেমিস্টার। ওকে, সেটা কিভাবে পড়বে? দেখো সেকেন্ড সেমিস্টার তো অলরেডি শেষের দিকে, সেকেন্ড সেমিস্টারে দেখো তো এমসিকিউ বেসিস কোশ্চেন, সেটা তোমরা কিভাবে পড়বা, কিভাবে তোমরা ক্লাস 11-12 সায়েন্সটাকে তোমরা পড়াশোনা করবে। দেখো প্রথমে হচ্ছে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে তোমায় পড়তে হবে, বই পড়ে নিলে শুধু হবে না, নোটস পড়ে নিলে হবে না। ঠিক আছে, তাহলে সায়েন্সে আসবার সিদ্ধান্তটা তোমার ভুল, পুরো কনসেপ্ট বুঝে তোমায় পড়তে হবে। সাপোজ আমি তোমাকে পড়াচ্ছি হচ্ছে ধরো বায়োলজির, আমি তোমায় পড়াচ্ছি মানব জনন সাপোজ পড়াচ্ছি, বা ধরো 11-এর ক্ষেত্রে তোমায় হচ্ছে পড়াচ্ছি ব্যাঙের পৌষ্টিকতন্ত্র বা রেচনতন্ত্র, ব্যাঙের রয়েছে ফ্রগের পড়াচ্ছি, তুমি একটা বই দেখে পড়ে কিচ্ছু ঘোড়ার ডিম বুঝবে না। ঠিক আছে, সেটা আমাকে কমপ্লিট বোর্ডে বুঝিয়ে দিতে হবে, এইভাবে বোর্ডে কমপ্লিট কিন্তু সেটাকে বোঝানো হয়, পুরো লিখে লিখে কনসেপ্ট বোঝানো হয়। এটা তো আমি আমার বায়োলজির কথা বললাম, আমি বায়োলজির টিচার। আদার্স যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সব কনসেপ্ট তোমায় বুঝিয়ে দেবে। ফিজিক্সের কনসেপ্ট ফার্স্টে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে বুঝতে হবে। ওকে, ফার্স্টে কি বললাম, ফার্স্টে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে বুঝতে হবে, পুরো ছবি এঁকে বোঝানো হবে, নোটসটা লিখিয়ে দিতে হবে, এবং হচ্ছে দরকার হলে অ্যানিমেশনে বোঝাতে হবে, সেটা তো আমি বুঝিয়ে থাকি বায়োলজির ক্ষেত্রে। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি যেখানে পড়বে সেখানেও কিন্তু সেই টিচার নিশ্চয়ই সেভাবেই তোমাকে বোঝাবেন। ওকে, তারপরে ব্যাপারটা আসছে, এবার অনেকে বলবে সায়েন্সের সাজেশন হয় না, এটাও একটা ভুল কথা, এটা একটা ভুল কথা। দেখো একটা বড় জিনিস আমি তোমায় পড়ে দিলাম, সাপোজ তোমার মানব জনন আমি পড়াচ্ছি, এই থার্ড সেমে উঠলে তোমার রয়েছে মানব জনন পড়াতে গিয়ে তোমায় শুক্রাণুর গঠন পড়াতে হবে, ডিম্বাণুর গঠন পড়াতে হবে, পুং জননতন্ত্র পড়াতে হবে, স্ত্রী জননতন্ত্র পড়াতে হবে, তারপরে ফার্টিলাইজেশন পড়াতে হবে, জাইগোট সৃষ্টি হলো, তারপরে ভ্রূণটা রোপিত হলো, তারপরে কমপ্লিটলি একটা যে শিশু সে হচ্ছে ভূমিষ্ঠ হচ্ছে। এবার এটা কমপ্লিট আমি পড়িয়ে দিলাম, সব বুঝিয়ে দিলাম, এবার ওখান দিয়ে কি কোশ্চেন আসে আমি যদি তোমায় না দিয়ে দিই, না প্র্যাকটিস করে দিই, না পরীক্ষা নিই, তুমি কি পরীক্ষার হলে, ফাইনাল পরীক্ষার হলে গিয়ে তুমি কি মাথা দিয়ে বার করবে আচ্ছা এটা 2 নম্বরে কতটুকু লিখবো, এমসিকিউর কতটুকু লিখবো, 5 নম্বরে কতটুকু কি করবো, এটা তুমি নিশ্চয়ই মাথা থেকে বের করবে না। ঠিক আছে, এইটার জন্য তোমাকে প্রথম থেকেই আজকে যেটুকু পড়া হলো, যে কোনো ক্লাসে যে কোনো সাবজেক্টে, ওইটুকুই কিন্তু তোমাকে টিচার ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর সাজেশন ভিত্তিক তোমাকে কিন্তু দিয়ে দেবেন, যেটা তোমাকে যেটুকু পড়া হলো ওটুকুর তো সব কোশ্চেন আসে না। কি কি কোশ্চেন আসে সেটা কিন্তু তোমার প্রথম থেকে যেটুকু পড়া হলো ওইটুকুই রেডি করতে হবে। এবার দেখো এমসিকিউ বেস যখন আমরা পড়বো, 2-3-5 যখন পড়ছি সেটা তো 2-3-5 লিখে নিচ্ছে, এবার এমসিকিউ বেস যখন পড়ছি, এমসিকিউ বেসের ক্ষেত্রে কিন্তু পড়ার ব্যাপারগুলো একটুখানি খাটনিটা কম আছে। ঠিক আছে, কিরকম কম আছে আমি জাস্ট বোর্ডে আমি তোমায় বুঝিয়ে দিলাম, তোমরা কনসেপ্টটাকে আমি বলে দেবো শর্ট নোট করতে হবে।
শর্ট নোট কিভাবে করতে হয় সব আমি ক্লাসে তোমাদের শিখিয়ে দেবো। একটা 3 পাতার বা একটা 5 পাতার জিনিসও কিন্তু 1 পাতায় আনা যায়, জাস্ট কনসেপ্ট গুলো। অত তো লিখতে যাব না, এখন তো আমাদের এমসিকিউ বেস পরীক্ষা হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে। শর্ট নোট তৈরি করব অনলি, কিভাবে করতে হয় সব আমি ক্লাসে বলে দেবো। এবং তোমরা অন্য যে সাবজেক্ট পড়বে সেটারও তোমাকে শর্ট নোট তৈরি করতে হয়, পুরোটা অত কিছু পড়া যাবে না, পুরো সিলেবাসটাকে 10টা পাতা এনে আমাদের শেষ করে দিতে হবে। সেই নোটটা তোমার হাতে তোমার খাতায় লেখা থাকবে, ঠিক আছে, ফর্মা বলে ওটাকে, ওটা রেডি করতে হবে। ফার্স্টে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে নেক্সট তার শর্ট নোট করবো, ঠিক আছে, শর্ট নোট রেডি করবো। এবং এই শর্ট নোটটা যে তুমি কি রেডি করলে এটা কিন্তু তোমাকে ক্লাসে আমি চেক করে দেবো, আর তুমি যে অন্য যেখানে পড়বে সেখানে তোমার চেক করতে হবে, খাতা চেকিং করবে তোমার টিচার, ওকে। নইলে তুমি ভুলভাল কি লিখে রেখেছো ওটা কিন্তু কিছু বলে যাবে না। আর আরেকটা কথা, যখন টিচার খাতা চেকিং না করবে তোমরা করবেই না, এটা হচ্ছে একটা ব্যাপার। স্টুডেন্টদের টিচারকে পরিচালনা করতে হবে, নাহলে তোমরা নোটই করবে না, জাস্ট দেখে রাখবে, খাতার মধ্যে কোনো কনসেপ্টই নোট করবে না, ঠিক আছে। এটা কিন্তু স্টুডেন্টদের নেচার, এবং টিচারের দায়িত্ব স্টুডেন্টের খাতা চেক করা। প্রত্যেকটা টিচারের দায়িত্ব, এটা খাটনি হয়, সময় সাপেক্ষ, বাট করাটা বাধ্যতামূলক, ওকে। সাজেশন দিয়ে তবেই করতে হবে, হলো। তা পুরো কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে। নেক্সট হচ্ছে শর্ট নোট রেডি করবে। এবার এই শর্ট নোটটা খাতা চেক করবে তোমার শিক্ষক, যেখানেই তুমি পড়বে। এইবার টপিক ভিত্তিক তোমার মক টেস্ট দিতে হবে, যেটুকু তুমি কনসেপ্ট ক্লিয়ার করে পড়েছো এবং তার হচ্ছে তোমার মক টেস্ট দিতে হবে। এইখানে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টার এমসিকিউ বেস, সেটা তোমার এমসিকিউ কোশ্চেন তোমায় দেওয়া হবে, সেটা তুমি টাইমে পরীক্ষা দেবে। আর এখন কিন্তু তোমার খাতায় কিছু লিখতে হয় না, এমসিকিউ পেপার থাকে, দেখো এইরকম হচ্ছে এমসিকিউ পেপার থাকে, ঠিক আছে। এটা আমি একটা স্কুলের পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি, তো সেই যে পেপারটা সেটাই এখানটাতে রয়েছে, ঠিক আছে, সেটাই তোমাদের জন্য আমি দেখাচ্ছি। এরকম পেপারে তোমায় গোল করতে হবে, ঠিক আছে। এটা তখনই করতে পারবে সঠিক যখন কিনা তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে আর শর্ট নোট রেডি করে তুমি পড়ছো। এবং টপিক ভিত্তিক মক টেস্ট দেবে কোথায়, এরকম এমসিকিউ পেপারে, ওকে। সেটা তোমার ব্যাচের টিচার নেবেন, এখানে তুমি পড়ছো, এবং কিন্তু তোমার ভুল তোমাকে বুঝিয়ে দেবে, যেটা তোমার ভুল হচ্ছে কনসেপ্টটা, সেই ভুলটা তোমাকে বুঝিয়ে দিতে হবে, যে দেখো তুমি এটা ভুল করেছো, এটা না এটা হবে, প্রত্যেককে ধরে ধরে বুঝিয়ে দিতে হবে। অ্যান্ড হয়ে গেল একটা টপিক শেষ। নেক্সট টপিক শুরু হয়েছে, আগের টপিকটা তোমাকে নিজে নিজে রিভিশন করতে হবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে তুমি পড়তে বসছো, তোমার প্রথমেই কিন্তু তোমাকে উচিত পুরনো পড়াটা একটু রিভিশন দেওয়া, তারপরে নতুন পড়া হার্ড টপিক দিয়ে শুরু করা, ওকে। তো এইভাবে হচ্ছে তোমাকে কমপ্লিটলি পড়তে হবে। আর যখনই তুমি চলে যাচ্ছ হচ্ছে সেকেন্ড সেমে এবং থার্ড সেমে, সেকেন্ড সেম থার্ড সেমদের কিন্তু প্রশ্ন উত্তর সাজেশন ভিত্তিক রেডি করে পড়তে হবে, ঠিক আছে। ফার্স্টে কনসেপ্ট ক্লিয়ার করতে, আমি তোমাদের অনেক, দেখো কনসেপ্টে অনেক যারা 11-এ পড়ছো পুরো কনসেপ্ট বুঝিয়েছি, ওগুলো কি অত কিছু কোশ্চেন আসে নাকি, কনসেপ্ট বুঝিয়েছি যাতে করে তোমাদের ভবিষ্যতে ওটা কাজে লাগে। শুধু একটা মানে পড়ে গেলাম, সেই কোনো জ্ঞান কিছু বুদ্ধি থাকলো না, পড়ে গেলাম অ্যাট দ্য এন্ড কোনো কাজে লাগলো না, ওরকম পড়াশোনা আমি চাই না, ঠিক আছে। ফার্স্টে কনসেপ্ট তোমার ক্লিয়ার করা হলো, তারপরে তোমাকে দেখো কোশ্চেন আনসার দেওয়া হচ্ছে, তোমরা নিজেরাই বলছো আমি এই কটা কোশ্চেন, হ্যাঁ ওই কটাই কোশ্চেন আসে, ঠিক আছে। কোশ্চেন আনসার তোমাকে সাজেশন ভিত্তিক দেওয়া, তোমার কনসেপ্ট রেডি আছে, এই কনসেপ্ট দিয়ে কাজে লাগিয়ে তুমি আগামী দিনে তুমি যাই করো সেখানে সাকসেস পাবে। যদি তুমি কনসেপ্ট না থাকে তোমার কিন্তু সাকসেস তুমি পাবে না, শুধু নাম্বার পেয়ে কিছু হবে না। আবার নাম্বারও দরকার, যেটার জন্য কনসেপ্ট ক্লিয়ার 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সাজেশন তোমার খাতায় রেডি থাকবে, ঠিক আছে। তো তোমার কনসেপ্টগুলো যে সাজেশন রেডি, তুমি আরামসে ভালো পরীক্ষা দেবে এবং যে নলেজটা শিখেছো ওটা তোমার কাজে লাগবে। তো এইভাবে যদি তুমি সায়েন্স পড়তে পারো তবে কিন্তু তোমার সেই সায়েন্সটা কাজে লাগবে, নতুবা তুমি জাস্ট ওই কোনো রকম পড়ছো, তো ওইটা কিন্তু তোমার পড়াটা কিন্তু কোনো কাজে লাগবে না। অনেক কাজ জাস্ট ইউটিউব থেকে পড়ে নেবো, ঠিক আছে। ইউটিউব থেকে তুমি ডেফিনেটলি পড়ো, ইউটিউব প্ল্যাটফর্মটাকে ডেফিনেটলি তুমি কাজে লাগাও, খুবই ভালো। দেখো ইউটিউব থেকে, শুধুমাত্র ইউটিউব থেকে তুমি পড়ছো কনসেপ্ট, কোনটার পরে কোনটা পড়ছো তার আগামাথা কিছু নেই, ঠিক আছে। তুমি ধরো কোনো একটা টিচারের কাছে টাকা দিয়ে বেতন দিয়ে পড়ো, সেখানেও তুমি পড়া কামাই করো, আর ইউটিউবের পড়া তুমি নিজে নিজে এসে পড়বে, এইখান দিয়ে একটা দেখছো, ওখান দিয়ে একটা দেখছো, সেখান দিয়ে একটা দেখছো, আমার ইউটিউবে সব দেওয়া আছে, তুমি খুঁজে খুঁজে দেখো, ঠিক আছে। তো ইউটিউব থেকে কিন্তু তুমি তখনই পড়তে পারবে, ধরো তুমি একটা টিচারের কাছে তুমি পড়ো, এইবার তোমার কিছু একটা কনসেপ্ট অসুবিধা হয়েছে, তুমি ইউটিউবে ধরো অঙ্ক করছো, তুমি সব অঙ্ক তো টিচার করিয়ে দেবেন না, কয়েকটা করিয়ে বলবে যে বাড়ির থেকে করে নিতে। এবার যেটা অসুবিধা হচ্ছে তার জন্য আরেকটা টিচার রাখার কোনো দরকার নেই, তার জন্য তুমি হচ্ছে ইউটিউব থেকে কনসেপ্টটা দেখে করে নাও। এটা তোমার হবে, বায়োলজির কিছু একটা বুঝতে পারছো না সেটা তুমি ইউটিউব থেকে করে নাও, ঠিক আছে। সেটা আমার টিচার স্টুডেন্টদের কোনো দরকার নেই, আমি সবটাই বলে দেবো, যা বুঝতে পারবে না 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস থাকে, সব আমি বলে দেবো, ঠিক আছে। তো সেরকম ভাবে করো যে তুমি কোনো একটা টিচারের গাইডেন্স আছে, সে তোমাকে
কনসেপ্ট ক্লিয়ার করে পড়াচ্ছে, তোমার কোশ্চেন সাজেশন দিয়ে দিচ্ছে, তোমার শর্ট নোট রেডি করে দিচ্ছে, সেটা তোমার চেক করে দিচ্ছে এবং মক টেস্ট নিচ্ছে এবং ভুলটা বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপরে তোমার দু একটা ডাউট রয়েছে, সেটা তুমি ধরো ইউটিউবে একটু দেখে নিলে, তাহলে হবে। শুধুমাত্র ইউটিউব দেখে অ্যাট দ্য এন্ড তোমার সময়টা নষ্ট হবে এবং কিন্তু তুমি কিচ্ছু, পরীক্ষা তোমার ভালো হবে না, কোনো কনসেপ্টই তোমার নেওয়া হবে না। ঠিক আছে, এরমভাবে যদি পড়তে চাও তবে সায়েন্সের মধ্যে না আসাটাই ভালো। কারণ সায়েন্সের পড়তে গেলে তোমাকে হচ্ছে বলে না, যাকে ভালোবাসা যায় তার অত্যাচার সহ্য করা যায়, অনেক অত্যাচার হবে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমার মাথা পুরো হয়ে যাবে। বাট ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, যত কঠিন তুমি পড়াশোনা করবে অতই ভালো তুমি আর্ন করতে পারবে। ধরো তুমি বাড়ি বানাচ্ছ, তোমার বাড়ির ছাদ ঢালাই হবে, তুমি বাড়ির মিস্ত্রি লেবার তুমি রাখবে, একটা 20 বছরের ব্যক্তি, সে মাথায় করে ইট টানতে পারে, তুমি তেমন রাখবে। ঠিক আছে, সহজ কাজ, কম আর্নিং। এইবার তুমি একজন ডাক্তারকে দিয়ে অপারেশন করাবে, তুমি যদি দেখো একটা 27-28 বছরের ডাক্তার, তোমার মাথায় হবে, তুমি ধরো বাবার বা মায়ের কোনো অপারেশন করানোর জন্য তুমি গেছো, বা কোনো আত্মীয়র কোনো একটা রিলেটিভের হার্টের অপারেশনে গেছো। ঠিক আছে, তুমি দেখছো ডাক্তারের বয়স হচ্ছে 26-27 বা 28, তুমি ভাববে এই কম বয়সে ডাক্তার কি অপারেশন করবে। এবার ডাক্তারের বয়স তুমি দেখলে হচ্ছে 70, তুমি দেখলে না ডাক্তারবাবু জানে। তো যত তুমি কঠিন পড়াশোনা করবে, যত তুমি এগোবে, তোমার আর্নিংটা বেশি হবে। তো এরকম কেউ বোকামিটা করো না, অনেকে আছে কি সোজা সোজা সাবজেক্ট নিয়ে নেয়, বেশি পড়তে হবে না। তুমি বেশি পড়তে হবে না, তোমার আগামী দিনে আর্নিংটাও সেরকম হবে। কথাটা শুনতে খারাপ হলেও কিন্তু এটা কিন্তু রিয়ালিটি, এটা বাস্তবতা। যত কঠিন তুমি পড়াশোনা করবে, ওটা কিন্তু সবাই ক্র্যাক করতে পারবে না। তুমি পড়ছো, তোমারই সেটা কাজে লাগবে। ওকে, তো যদি তুমি সায়েন্স পড়তে চাও অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, এবং এটাও মাস্ট, সাজেশন কোশ্চেন আনসার রেডি করাটাও মাস্ট। নইলে কিন্তু তোমার পরীক্ষার হলে বসে তুমি বানাতে শুরু করবে, ওটা কখনোই ফলপ্রসূ না। বানাতে বানাতে তোমার পরীক্ষার ঘন্টায় পড়ে যাবে, বাকিরা অলরেডি বাড়ি থেকে নোটস রেডি করে পড়ে এসছে। কোনো টপার স্টুডেন্টরা কখনোই পরীক্ষার হলে বসে বানায় না, তারা অলরেডি তাদের সবটা রেডি থাকে, প্রথম থেকে তারা পড়াশোনা করে। আর যদি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং হচ্ছে ম্যাথ, এগুলোর মধ্যে কোনো একটা সাবজেক্টকে ভালো লাগে, ভালোবেসে তুমি পড়াশোনা করছো বা করতে চাও, তবে এসো, নইলে এসো না। ঠিক আছে, অনেক ভালোবেসে পড়তে হবে, ভালোবেসে জিনিসটাকে পড়তে হবে, এটা সব থেকে বড় কথা। কারণ আমরা যাকে ভালোবাসি তার সমস্ত অত্যাচার আমরা সহ্য করে নিতে পারি। তো সেই জন্য বলছি, ভালোবেসে পড়লে অবশ্যই আসো এবং হচ্ছে কনসেপ্ট বুঝে পড়ো। অনেকটা দেখো ভালোবাসার ব্যাপার রয়েছে এখানে, যত্নের ব্যাপার রয়েছে, এতগুলো স্টেপ তোমাকে যেতে হচ্ছে। ওকে, দেখো শুধু সাজেশনও ফলপ্রসূ নয়, শুধু কনসেপ্টও ফলপ্রসূ নয়, দুটো সংমিশ্রণ যদি থাকে তবেই সেটা কিন্তু ফলপ্রসূ হবে। ঠিক আছে, এবার অনেকে আছো এটা ডিসিশন করছো যে আমি একসাথে গিয়ে নিটটা পড়ে নেব। দেখো তুমি আমি বলবো আগে তুমি 11-12 পড়তে যাও, পড়ে গিয়ে দেখো যে তুমি কতটা নিতে পারছো। সবার তো এটা সমান নয়, কতটা নিতে পারছো, দেন তুমি নিতে পারছো, দেন ডেফিনেটলি নিট পড়ো। এবার যদি তুমি নিতে না পারছো, অসুবিধা হচ্ছে, চাপটা প্রেশারটা অসুবিধা হচ্ছে, দেন অনেক সময় আছে 12-এর পরেও তুমি পড়তে পারো। ঠিক আছে, আগে দেখো সবার এটা সমান নয়। তোমার রেজাল্ট খারাপ হলে ধরো তুমি ওটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তুমি একটা মাঝখানে হ্যাপাজার্ট হয়ে গেল, তুমি এটা মনে করো আমি নিলাম কেন, তোমাকে বাড়ির সবাই বকাবকি করে, তুমি নিজিস কেন, সায়েন্স তোর দ্বারা তো হবে না, সবাই কিন্তু তোমারই দোষ দেবে। ঠিক আছে, এই যে ব্যাপারটা 11-12-এর সাথে নিট পড়া উচিত কি উচিত না, এটা নিয়ে তোমরা যদি চাও আমি আলাদা করে কনসেপ্ট তোমাদের আমি বলে দেবো, তোমরা শুনে নিতে পারো, এটার মধ্যে বললে অনেকটা বড় হয়ে যাবে। ওকে, এবার দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার, মানে যারা এবার মাধ্যমিক দিয়েছো ক্লাস 11-এ, তোমাদের কিন্তু ক্লাসে ভর্তি শুরু হয়ে গেছে। তোমাদের 4 মার্চ থেকে তোমাদের ক্লাস। ঠিক আছে, তোমাদের হচ্ছে মাত্র 350 টাকা প্রতি মাসে, মাত্র। এত কমে এইভাবে কোথাও তুমি পাবে না। পুরো একটা বাড়ির টিচার রেখে পড়লে যেভাবে গাইড পাবে সেভাবে তুমি কমপ্লিটলি, আমি বলে দিচ্ছি কিভাবে এখানে পড়াটা হয়। আর হচ্ছে ক্লাস 12 থার্ড সেমিস্টার, ঠিক আছে, তোমাদের হচ্ছে মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবার একবারে নিয়ে নিলে অনেকটা কম হয়ে যাচ্ছে। ওকে, বাংলাতে বিজ্ঞান নম্বরটা তো দেওয়াই রয়েছে, তোমাদের যদি প্রয়োজনে যোগাযোগ করে এবার কিভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয়, ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে। ঠিক আছে, ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে। ঠিক আছে, দেখো অলমোস্ট এখানে কিন্তু
আসন সংখ্যা পূর্ণ রয়েছে। ঠিক আছে, অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে। তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না। ওকে, যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তাভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ এটা সেকেন্ড সেম, ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ, মার্চে অনেকে ভর্তি হয়ে গেছে। এই ব্যাচে যারা আছে তারাও হয়তো সবাই চান্স পাবে না, কিন্তু আমার কিছু করার নেই। খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে কি হয়, আমি একটু দেখিয়ে দিই। দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ, সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন আনসার। ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন আনসার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং পরের দিন আবার ক্লাস হবে, নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টারের, বুঝতে পারছো, এই কটা কোশ্চেন। কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে, সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন আনসারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, যদি তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়। কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয়। ঠিক আছে, দেখে নিতে পারছো সমস্ত। এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে। ওকে, অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাসটা আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে। ওকে, এবং হচ্ছে তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট, এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই, আমাদের এখানে কীভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত, নইলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো করে শিখতেও পারবে না। ওকে, দেখো মার্চ থেকেই তোমাদের ক্লাস 11 যারা এবার মাধ্যমিক দিলে ক্লাস শুরু হয়ে গেছে, এবং কিন্তু ক্লাস 12 তোমাদেরও কিন্তু মার্চ থেকে ক্লাস শুরু। কত কি প্রাইস আছে ব্যাচে সব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং ছেলে মেয়েদের কি রেজাল্ট রিপ্লাই রিভিউ আছে সব আমি বলে দিচ্ছি। তারপর যদি তোমাদের মনে হয় তোমরা ডেফিনেটলি বায়োলজি, ইভিএস, নিউট্রিশন তোমরা ভর্তি হতে পারো। তো তন্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন, থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন, প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার যারা আছো তাদের মাত্র 350 টাকা প্রতি মাসে, আর একবারে যদি নাও অনেকটা ডিসকাউন্ট হয়ে যাবে। তো বাংলাতে বিজ্ঞান নম্বর রয়েছে, তোমরা যোগাযোগ করে নেবে, কি বেতন আছে তোমরা জেনে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ক্লাস 11-এর বললাম। ওকে, এরপরে
আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের ছেলেমেয়েদের রেজাল্ট রিপ্লাই রিভিউ কি আছে, এবং তারপরে আমি বলে দিচ্ছি ক্লাস 12দের বেতন কি আছে। এটা হচ্ছে বায়োলজির বললাম, ইভিএস নিউট্রিশনের আরও কম। ওকে, একটু যোগাযোগ করে নিও বাংলাতে বিজ্ঞান নম্বরের সাথে, বিস্তারিত জেনে নিও। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে? কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে? তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে? কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে? দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে? সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে? কোশ্চেন কমন, এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে? দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি, ঠিক আছে? অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে, একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে, ঠিক আছে? কি এভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না।
ঠিক আছে, দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তোমাদের 1/1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1/1। আমি বলে দিচ্ছি, নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে। ঠিক আছে, ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের। ঠিক আছে, এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই। ঠিক আছে, কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলো তো এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু। ঠিক আছে, তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে। ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে। ওকে,